মন ডল জিতি শারদ সুধাকর কব চলো যেতে শারদ সুধাকর হরিয়ম মন ডল জিতি শারদ সুধাকর শারদ সুধাকর আরে তনরুচি তোর নতমাল রে তনরুচি তোর নতমাল তোর রুচে তোর জোতা মাল রে তোর রোজে তোর জোতা শরতের চাঁদ কিসে বাগনি শরতের চাঁদ কিসে বাগনে শরতের চাঁদ কিসে বাগনি আর শরতের চাঁদ কিসে বাগনে আমার বধুর বদন চাঁদের কাছে শরতের চাঁদ কিসে বাগনি আমার বোধর বদন চাঁদের কাছে শরতের চাঁদ কিসে বাগনে এই বদন চাঁদের কাছে শরতের চাঁদ কিসে বাগনে বদন চাঁদের কাছে আরে শরতের চাঁদ কিসে বাগনে যাই রে হেলিলার বলি হারি উলুধ্বনি সংকেতনি চাঁদ কিসে বাগনে আমার বধুর বদন চাঁদের কাছে ওদের চাঁদ কিসে বাগ আরে আমার বধুর বদন চাঁদের কাছে শরতের চাঁদ কিসে বাগ আর শরতের চাঁদ কিসে বাগনে হরে কৃষ্ণ শরতের চাঁদ কি বাগনি কিসে গণবো আকাশে যে চাঁদ আছে এই আকাশের চাঁদ সবচেয়ে জ্যোতি প্রকাশ করে কবে না শরৎকালে শরৎকালে দেখবেন কি সুন্দর চাঁদের জ্যোতি তা সেই আমার বধুর বদন চাঁদের কাছে শরতের চাঁদ কিছু নয় তবে শরৎকালে শরতের চাঁদ পূর্ণ হলে হয় 15 কলা আর আমার গোবিন্দ হলেন 16 কলায় পরিপূর্ণ তাহলে শরৎকালে শরতের চাঁদ পূর্ণিমাতে আলো দান করে বটে কিন্তু পর্বতের গুহায় স্থিত অন্ধকার মনের তিমির অন্ধকার দূরীভূত করতে পারে না কিন্তু আমার গোবিন্দ সমস্ত অন্ধকার দূরীভূত করে তাহলে আমার গোবিন্দ 16 কলায় পরিপূর্ণ তাহলে আকাশের চাঁদের পক্ষাতুন আছে শুক্লপক্ষে উদয় হয় কৃষ্ণপক্ষে উদয় হয় না ক্ষয় আছে ব্যয় আছে কি গো মা আকাশের চাঁদ ক্ষয় ব্যয় নেই ভালো করে চিন্তা করবেন আকাশের চাঁদ শুক্লপক্ষে উদয় হয় কৃষ্ণপক্ষে উদয় হয় না কিন্তু আমার এই চাঁদ দুই পক্ষে সমান আলো দেয় কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ কেন বলি যে ডাকে তার পক্ষ হয় রে 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 গোবিন্দ কৃপা করো হলে
যে ডাকে তার পক্ষ হয় রে। গোবিন্দ কৃপা করো বলে যে ডাকে তার পক্ষ হয় রে। গোবিন্দ কৃপা করো বলে যে ডাকে তার পক্ষ হয় রে। গোবিন্দ কৃপা করো বলে যে ডাকে তার পক্ষ হয় রে। আজ গোবিন্দ কৃপা করো বলে হরি হরি তার পক্ষ হয় রে। গোবিন্দ কৃপা করো বলে যে ডাকে তার পক্ষ হয় রে। গোবিন্দ কৃপা করো বলে যে ডাকে তার পক্ষ হয় রে। যে ডাকে তার পক্ষ হয় রে। যে ডাকে তার পক্ষ হয় রে। হরে কৃষ্ণ। আমার এই চাঁদের কোনো পক্ষ নেই, কৃষ্ণ পক্ষ কি আর শুক্ল পক্ষ কি, যে ডাকে তার পক্ষ হয়, কিবা কৃষ্ণ পক্ষ কিবা শুক্ল পক্ষ। আর কি বললেন, ওরে চোরহি চারু শিখন ডিকমণ্ডিত, আর কিবা ডিকমণ্ডিত। আর চোরহে চারু শিখন নিত বনে তো আর কেবা বনে তো। চোরহি চারু শিখন ডিকমণ্ডিত, আর কিবা ডিকমণ্ডিত। আর চোরহে চারু শিখন নিত বনে তো আর কেবা বনে তো। আর মালতী মধুকর মাল রে, আর কিবা মধুকর মাল রে। আর মালতে বোধ করো মালে মাধবী বোধ করো মা। আর মালতী মধুকর মাল রে, আর কিবা মধুকর মাল। আর মালতে বোধ করো মাল রে কাল রে বোধ করো মা। হরে কৃষ্ণ। চূড়হি চারু শিখন ডিকমণ্ডিত, মালতী মধুকর মাল। আজ চূড়ার চারিপাশে মালতী ফুলের মালা জড়ানো, সেই চূড়ার চারিপাশে মালতী ফুলের মালা জড়ানো, মৃদুমন্দ বাতাসে ওই মালা হাওয়াতে উঠছে আর পড়ছে। তাহলে কি দেখা যাচ্ছে? দেখে মনে হচ্ছে যেন মধুকর অর্থাৎ ভ্রমর। এই ভ্রমর কি করছে? আজ সেই মধুকর অর্থাৎ মালতী ফুলের মধু পান করার জন্য তারা একবারে ওড়ে, একবারে বসে, একবারে ওড়ে, একবারে বসে, একবারে ওড়ে, একবারে বসে। আর একবার ওরে একবারে বসে। ওই মধুকর ওই পানি কোহরিবে, একবারে ওড়ে, একবারে বসে। মধু করো পান করবে একবার ওরে একবারে বসে। ফুলের মধু পানি কোহরিবে, একবারে ওড়ে, একবারে বসে। ফুলের মধু পান করবে একবার ওঠে একবারে বসে। আজ ফুলের মধু পানে কোহরিবে, হরি হরি বল। একবারে বসে ফুলের মধু পানে করবে বলে, একবারে ওঠে একবারে বসে। আরে ফুলের মধু পানে করবে বলে, আরে একবার ওঠে একবারে বসে, একবারে ওঠে একবারে বসে, একবারে ওঠে একবারে বসে। হরে কৃষ্ণ। তোমরা ঘুম পায় না তো? ঘুম পাড়ানো গান করবো না? হরে কৃষ্ণ। তাহলে ফুলের মধু পান করিবে বলে ভ্রমর একবার উঠছে একবার বসছে। তাহলে দেখে কি মনে হচ্ছে? যেন টলমল করিছে, টলমল করেছে, আজ টলমল করিছে। টলমল করেছে, আজ মৃদু মন্দ বাতাসেতে
টলমল করিছে আর মেঘমন্ত বাতাসেতে টলমল করেছে ওই মৃদু মন্দ বাতাসেতে টলমল করিছে আর মেঘমন্ত বাতাসেতে টলমল করেছে তাহলে টলমল করছে, মৃদুমন্দ বাতাসে টলমল করছে। শুধু তাই নয়, আর কাদের মন টলমল করছে? হ্যাঁ, আর কাদের মন গো? আমার, সত্যি আমার। কেন টলমল করছে? ভাবক কবি বলছে না, শুধু টলমল করছে বললে হবে না, বলি ঝলমল করিছে, টলমল করেছে আজ ঝলমল করিছে, টলমল করেছে আজ গোবিন্দের ওই বদন খানি ঝলমল করিছে। আর গোবিন্দের ওই বদন গানে টলমল করেছে আর কি বলছে? বলি টলমল করিছে, টলমল করিছে ওই কত শত যুবতীর মন টলমল করিছে, আর কত শত যুবতীর মন টলমল করেছে ওই কত শত যুবতীর মন টলমল করিছে। আর কত শত যুবতের মন টলমল করিছে ওই গোবিন্দ বদন পানে চায়ে, টলমল করে ওই গোবিন্দ বদন প্রাণে চায় টলমল করে ওই গোবিন্দ বদন বদন পানে চায়ে। হরি হরি বল। ওই গোবিন্দ বদনে প্রাণে চায় টলমল করেছে টলমল করেছে টলমল করেছে গোবিন্দ বদন পানে চাই টলমল করছে। কাদের মন? কত শত যুবতীর মন টলমল করছে। হরে কৃষ্ণ। তাহলে কত শত যুবতীর মন টলমল করছে। তাই সখীরে আমি তোদের কাছে কি আর বলবো, ওই গোবিন্দের রূপের কথা তোদের কাছে বলে বোঝানো যাবে না। তাই আলোকাতি লোকে মুখই ঝলমল করিছে, আর কিবা ঝলমল করিছে। লোকাতে লোকামুখে ঝলমল করেছে আর কেবা ঝলমল করেছে ওই আলোকেতে লোকে মুখই ঝলমল করিছে, আর কিবা ঝলমল করিছে। লোকাতে লোকামুখে ঝলমল করেছে আর কেবা ঝলমল করেছে। শোনো, আমার ঠাকুর তিলক পরে আছে তো, হ্যাঁ? অলোকা তিলকে মুখ ঝলমল করছে, অলোকা তিলকে মুখ ঝলমল করছে। শুধু তাই নয়, টলমলে করছে কত শত যুবতীর মন টলমল করছে। ওই গোবিন্দের বদন পানে চাই। তাই সখীরে আমি তোদের কাছে রূপের কথা কি আর বলবো, রূপ দেখা তো সৌভাগ্যের কথা, এ যে আমাদের নিজের মনের কথা নয়। রূপ দেখা সৌভাগ্যের কথা, বলি যখন তখন মেলে না গো। হরে কৃষ্ণ। রূপ দেখা যখন তখন মেলে হবে মা, এই হরিনাম যখন তখন মিলবে? হ্যাঁ, এই কত কৃপা করে কত সাধনা করে আমার এই মায়েরা গ্রামে হরিনাম দিয়েছে, দিয়ে তারা কিছু টাকা জোগাড় করেছে, বাবা দাদার সঙ্গে সহযোগিতা করে হরিনামটা দিয়েছে। তাহলে একেবারে বছরের মতো শেষ হয়ে যাচ্ছে। তা সব সময় হবে কি? হবে না। তাই বললেন ঝলমলে করছে টলমল করছে কত শত যুবতীর মন, আজ এই অলোকা তিলকে মুখ ঝলকই ভাউ কি ধনুয়া ধুনান। তাহলে আমার গোবিন্দের বদন পানে যে তিলক আছে, সেই তিলক দর্শন করে মনে হচ্ছে কত শত যুবতীর মন ঝলমল করছে টলমল করছে। তাই সখীরে আমি তোদের কাছে রূপের কথা কি আরে বলবো, কি আরে বলবো সখীরে আমি কেন গেলাম
ওই যমুনার জলে কেন গেলাম যমুনার জলে সখী রে কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে আজ কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার কূলে কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে কক্ষেতে কলসি লয়ে যমুনার তীরে যেয়ে ও কই দেখো লক্ষ্মী লয়ে যমুনারু তেরে গেয়ে কক্ষেতে কলসি লয়ে যমুনার তীরে যেয়ে কোকে দেখো লক্ষ্মী লয়ে যমুনারু তেরে গেয়ে দাঁড়ালাম 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 ওই দাঁড়ালাম ওই যমুনার কূলে ওই দাঁড়ালাম ওই দাঁড়ালাম যমুনারু কোলে এই দাঁড়ালাম ওই দাঁড়ালাম এই দাঁড়ালাম ওই দাঁড়ালাম যমুনার কূলে কোলে দাঁড়ালাম ওই দাঁড়ালাম যমুনারু কোলে দেখি দাঁড়াইয়ে আছে রে দাঁড়ায়ে আকে রে দাঁড়াইয়ে আছে রে আর দাঁড়ায়ে আছে রে ওই প্রাণ বধুয়া দেখি দাঁড়াইয়ে আছে রে আর দান বধুয়া দেখে দাঁড়ায়ে আকে রে ওই প্রাণ বধুয়া দেখি দাঁড়াইয়ে আছে রে আর প্রাণ বধুয়া দেখে দাঁড়ায়ে আছে রে ওই জলের ভিতর রেখে দেখি দাঁড়াইয়ে আছে রে আর জলের ভিতরে দেখি দাঁড়ায়ে আছে রে আজ জলের ভিতরে দেখি দাঁড়ায়ে আছে রে রবি তরে ডুবে দাঁড়ায়ে আছে রে জলে রবি তরে ডুবে দাঁড়ায়ে আছে রে জলে রবি তরে ডুবে দাঁড়ায়ে আছে রে জলে রবি তরে আরে দাঁড়ায়ে আছে রে দাঁড়ায়ে আকে জলে রবি তরে ডুবে দাঁড়ায়ে আকে রে হরি হরি বল
আমার সবাই জেগে আছেন তো? রাধে রাধে। উলুধ্বনি দেবেন, হাত তুলতে যদি অসুবিধা হবে উলুধ্বনি সংকেত ধ্বনি দেবেন, কোনো অসুবিধা নেই, তাতেও কাজ হবে। কেন এই জিপটা দিয়েছে তো ওই ঠাকুরের নামে উলুধ্বনি দেওয়ার জন্য। হাত তুলতে যদি অসুবিধা, শীতের বেলা তো সবসময় তলা যায় না, তা ওই জন্য বলছি উলুধ্বনি দেবেন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ, আমি তো বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তা কি করছেন? বলছে জলেরও ভিতরে দেখি, যখন সুরধ্বনির তীরে গেলাম কলসিটির কাঁখে নিয়ে জল ভরতে, তখন কি দেখেছি জানিস? কি দেখেছো? ওরে দেখি জলের দিকে তাকিয়ে দেখি আমার প্রাণ বধূয়া জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার ওই প্রাণে বধূয়া জলের মধ্যে যখন দাঁড়িয়ে আছে দেখলাম, তখন আমার মনে ভয় হয়ে গেল। কেন জানিস? আমি জানি কংসের চর মোধা বোধায় আমার প্রাণ বধূকে মেরে ওই জলে ফেলে দিয়েছে, তাই জলের মধ্যে আমার প্রাণ বধূয়া ডুবে আছে। তাই আমি প্রাণ বধূকে তোলার জন্য ঝাঁপ দিলাম জলে। যখনই ঝাঁপ দিয়েছি তখনই আর কাউকে দেখতে পেলাম। ওমা, জলে ঢেউ পড়লে কিছু দেখা যাবে? হ্যাঁ, তাই বলছে জলের মধ্যে যখন এই আমি ঝাঁপ দিলাম, ঝাঁপ যখন জলে দিয়েছি আর কিছু দেখতে পেলাম না। দেখতে পেলাম না। তাই আমি ধীরে ধীরে একটু কুলে এসে কি করলাম জানিস? ওই কলসি নিয়ে ওরে যমুনাতে ঢেউ দিতে বিম্ব ওঠিয়া চম্বিতে। যমুনাতে ঝাঁপ দিতে বয়টে চম্বিতে। ওই যমুনাতে ঢেউ দিতে বিম্ব ওঠিয়া চম্বিতে। যমুনাতে ঢেউ দিতে বয়টে চম্বিতে। আরে প্রতিবিম্বে দেখি শ্যামরায় রে, আর কিবা দেখি শ্যামরায়। ওতে দিবে দেখি শ্যামরায় রে, রায় রে দেখি শ্যামরায়। আরে প্রতিবিম্বে দেখি শ্যামরায় রে, আর কিবা দেখি শ্যামরায়। প্রতিদিন দেখি শ্যামরাই রে, আর কিবা দেখি শ্যামরাই রে। দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে। আজ অধরে মুরলি হিলয়ে দাঁড়ায়ে আছে রে। অধরে বলে লয়ে দাঁড়ায়ে আছে রে। আজ অধরে মুরলি লয়ে হরি হরি বল। রে আধারে মুরলি ধরে, রে আধারে মুরলি ধরে। সংকেত ধ্বনি, উলুধ্বনি। দাঁড়ায়ে আছে রে। কদম্বে খেলা নহদি দাঁড়ায়ে আছে রে। কদম গাছে মালা দিয়ে দাঁড়ায়ে আছে রে। সখিরে, ওই জলের মধ্যে দেখছি প্রত্যেক বিম্ব। ওমা, কলসি নিয়ে কোনোদিন জলে ঢেউ দিয়েছে তো? দিয়েছেন? দেখবেন বিম্ব ওঠে। তাই বলছে কলসি নিয়ে যখন আমি যমুনাতে ঢেউ দিয়েছি, একটা করে বিম্ব উঠছে। যত বিম্ব দেখছি তার মধ্যে ওই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাই যমুনায় ঢেউ দিয়ে জল দেখলাম, প্রত্যেক বিম্বে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আমি তখন সেই এত কৃষ্ণ তো কোনোদিন দেখি নাই, তা এত কৃষ্ণকে আমি একসঙ্গে বক্ষে ধারণ করব বলে আবার আমি পুনরায় ঝাঁপ দিয়েছি। যখনই ঝাঁপ দিয়েছি, ওরি তথা ওনা দেখি কানু হতাশ হইয়া। আরে তথা ওনা দেখি কানু হতাশ হইয়া। ওই তথা ওনা দেখি কানু হতাশ হইয়া। এবারে তথা ওনা দেখি কানু হতাশ হইয়া। আরে আমি কাঁদি কোথা গেলে প্রাণ বধুয়া। আরে আমি কাঁদি কোথা গেলে প্রাণ বধুয়া। আরে আমি
আমি কাঁদি কোথা গেলে প্রাণ বধুয়া আরে আমি কাঁদি কথা গেলে প্রাণ বধুয়া বলি কোথায় বা গেলে গো আর কোথায় বা গেলে গো কোথায় বা গেলে গো আর কোথায় বা গেলে গো আজ ওই যে আমার প্রাণ বধু কোথা বা গেলে গো আরে ওরে আমার প্রাণ বধু কথা বা গেলে গো ওই যে আমার প্রাণে বধু কোথা বা গেলে গো আরে ওই আমার প্রাণে বধু কথা বা গেলে গো আজ উচ্চ ঈশ্বরে কাঁদিতেছি কোথায় বা গেলে গো আরে উচ্চ স্বরে কাঁদি মুঝে কথা বা গেলে গো আজ উচ্চ ঈশ্বরে কাঁদিতেছি কোথায় বা গেলে গো নিতাই গৌর করি করিব কোথায় বা গেলে গো উচ্চ স্বরে কাঁদে বসে আর কোথা বা গেলে গো আরে উচ্চ স্বরে কাঁদে বসে আর কোথা বা গেলে গো কোথায় বা গেলে গো কোথায় বা গেলে গো কোথায় বা গেলে গো রাধে রাধে তাহলে উচ্চ ঈশ্বরে কাঁদছি কোথায় গেলে শেষে আবার কি করলাম জানো আমি ওই কুম্ভকক্ষে নিয়ে আজ জলটা ভরে নিয়ে ধীরে ধীরে ঘরে এলাম সখী রে সখী রে সেই রূপের কথাই আমি তোদের কাছে কি বলবো রূপের কথাই আমি তোদের কাছে কি আর বলবো রূপ দেখা তো এই সৌভাগ্যের কথা এ তো তোমার এই আমার মনের কথা নয় ও গৌরব ওরে সখী রে সখী এই যে তোমার আমার মনের কথা নয় রে সখী রে তোমার আমার ওরে সখী সখী রে সখী রে হরে কৃষ্ণ তাহলে এ আমার আর তোমার কথা নয় মা রূপের কথা তবে মা এর মধ্যে আমি যে আনফাল কথা বলবো সে তো বলতে পারছি না কারণ একটু কিছু গল্প বলবো বা কিছু বলার মতো পদ নেই রূপের কথা রূপই হয় হরে কৃষ্ণ তাহলে আজকের আমার গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী ঘরে চলে এলেন এসে বিমর্ষ বদনে বসে বসে চিন্তা করছে আর কি বলছে সখী ওলে বেঁধেছে বি নদ চূড়া নবগুঞ্জ দিয়া রে কিবা নবগুঞ্জ দিয়া দেবে নদ চূড়া নবগঞ্জ দেয়া কই রে চলে আয় নবগঞ্জ দেয়া আজ বেঁধেছে বি নদ চূড়া নবগুঞ্জ দিয়া রে কিবা নবগুঞ্জ দিয়া দেবে নদ চূড়া আর গঞ্জ দেয়া আর কেবা নবগঞ্জ দেয়া আরে ময়ূরের পুচ্ছতা হে আর ময়ূরের পুচ্ছ দয়া ওরে বামে হেলাইয়া ওরে বামে হরি হরি বল লাইয়া আরে বাবে হেলারে আর বামে হেলাইয়া দেখি বাবে হেলারে বাবে হেলারে আর বেঁধেছে বি নদ চূড়া নবগুঞ্জ দিয়া রে কিবা নবগুঞ্জ দিয়া আর বেদে দেবে নদ চূড়া নবগঞ্জ দেয়া আর কেবা নবগঞ্জ দেয়া আরে ময়ূরের পুচ্ছতা হে আর ময়ূরের পুচ্ছ দিয়ে ওরে ময়ূরের পুচ্ছতা হে আর ময়ূরের পুচ্ছতা হে এই বামে খেলা আরে বামে হেলাইয়া আরে বামে হেলাইয়া আরে আরে বামে হেলাইয়া
করে বেঁধে দিল, যতন করে বেঁধে দিল, যতন করে বেঁধে দিল, যতন করে বেঁধে দিল। আর যতন করে বেঁধে দিল, মালতী ফুলের মালা দিয়ে যতন করে বেঁধে দিল। আরে মালতী বালার মালা দিয়ে যতন করে বেঁধে দিল। তাহলে আজ চূড়াটি বেঁধেছে মালতী ফুলের মালা দিয়ে, তাই বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ বেঁধেছে মাথার চূড়াটা বেঁধেছে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আরে ময়ূরের পুচ্ছ তাহে বামে গেলাইয়া। ওরে বয়ে রে ওছো তালে ওরে চোখের রাধে ওরে চোখিরে ময়ূরের পুচ্ছতায় পাবে হেলা পরে কালিয়ব রণখানি চন্দনেতে মাখায়া। রে কিবা চন্দনেতে মাখা। কালের রনো কারে চন্দনতে মাখায়ার কেবা চন্দনতে মাখা। ওই কালিয়ব রণখানি চন্দনেতে মাখায়া। রে কিবা চন্দনেতে মাখা। আর কালের রনো কারে চন্দনতে মাখায়ার কেবা চন্দনতে মাখা। আরে নাহি মন জিত কুল, আর নহে মন জিত কুল, ওই নাহি মন জিত কুল। আর নহে মন জিত কুল, ওরে নাহি গেল রাখা, ওরে নাহি গেল রাখা। হরি হরি বল। গেল রাখা আর কি বানায়ে গেল রাখা। আরে আমার নাই গেল একা, ওকে বানায়ে গেল রাখা। মানাই গেল রাখা। যাহে গেল রাখা। আরে বসিল সে মেরো রূপই পাঁজর ভেদিয়া।